আজকের ভিডিওতে আমরা ফাইন্ডেন্স অ্যালগোরিদম এবং আরেকটা যে অ্যালগোরিদমটা আছে ক্যান্ডিডেট ইলিমিনেশন অ্যালগোরিদম, এই দুইটার সলিউশন কি করে করে সেটা দেখবো। তো ফাইন্ডেন্স অ্যালগোরিদমের আরেক নাম হচ্ছে ফাইন্ডিং মোস্ট স্পেসিফিক। ফাইন্ড এস এস বলতে এখানে আর কি মোস্ট স্পেসিফিক কে মিন করে। তো মোস্ট স্পেসিফিক লার্নার যেটা, সেই হাইপোথিসিসটাকে আমরা এই ফাইন্ডেন্স অ্যালগোরিদম দিয়ে আর কি বের করি। তো এটা আসলে করে কেমনে, আমরা কেমন করে আমরা এখানে অ্যালগোরিদম প্লাস একটা এক্সাম্পল এই দুইটা একসাথে দেখবো, তাহলে আমাদের এটা কি ক্লিয়ার হবে। ফার্স্টে আমরা যে হাইপোথিসিসটা নিব, যেহেতু এটা স্পেসিফিক, স্পেসিফিকের ক্ষেত্রে আমরা জানি আমরা নাল হাইপোথিসিস নাল হিসেবে হিসেবে সেট করব। এখন এই এক্সাম্পলটাতে আমাদের কতগুলো অ্যাট্রিবিউট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা অ্যাট্রিবিউট আছে। এর জন্য আমরা এখানটাতে ছয়টা আর কি নাল বসাই দিব। স্পেসিফিকের ক্ষেত্রে আমরা সবসময় নাল দিয়ে স্টার্ট করি, আর জেনারেলের ক্ষেত্রে কোশ্চেন মার্ক দিয়ে। আচ্ছা, তো এখন আমাদের টার্গেট কলাম এনজয় স্পোর্ট। তো আমাদের দেখতে হবে যে এনজয় স্পোর্টটার ইয়েস আর ইয়েস গুলোতে আর কি কাজ করছে কিনা, আর নো গুলোতে ঠিক মতো কাজ করছে কিনা। এখন ফার্স্টে যেহেতু আমরা এই এইচ সমান এমটি সেট ধরে নিয়েছি সবগুলা, এখন ফর ইচ পজিটিভ ট্রেনিং ইনস্ট্যান্স এক্স ইন ডি, তার মানে আমাদেরকে দেখতে হবে শুধু পজিটিভ গুলোতে, তার মানে আমরা শুধু ইয়েস গুলো অ্যাফার্মেশন হচ্ছে কিনা, যে ইয়েস গুলোতে আমাদের হাইপোথিসিসটা ইয়েস দিচ্ছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। তাহলে ফর ইচ ফিচার এফ, ফিচার কোনগুলো, এই যে স্কাই, এয়ার টেম্পারেচার, তারপর হিউমিডিটি, এগুলো যেটা ফিচার বা অ্যাট্রিবিউটের নাম আর কি। ফর ইচ ফিচার এফ ইজ দ্য কনস্ট্রেইন্ট অর এফ ইন অন এফ ইজ এইচ ইজ নট স্যাটিসফাইড বাই এক্স। মানে এই যে এখানে যে কনস্ট্রেইন্ট গুলো আছে, এগুলো যদি এটার দ্বারা স্যাটিসফাইড না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চেক করব যদি এই যে এখানটাতে নাল থাকে, মানে এমটি সেট থাকে, এই যে এই নাল সেট সাইনটা থাকে, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা এইচ এ পাঠাই দেব। ঠিক আছে। আর যদি সেটা না হয়, তাহলে আমরা কোশ্চেন মার্ক বসাবো। আর তারপর দেখবো যে ইফ এইচ ইজ কনসিস্টেন্ট উইথ নেগেটিভ ট্রেনিং ইনস্ট্যান্ট ইন ডি। এখন দেখবো যে যদি নেগেটিভের জন্য আবার নেগেটিভ আউটপুট ঠিক মতো দেয়, তাহলে আমরা রিটার্ন করব কি এইচ থেকে রিটার্ন করব। আর না হলে বলবো যে কোনো হাইপোথিসিস এক্সিস্ট করে না। এখন দেখো, মানে এই ইয়েস এর ক্ষেত্রে আমাদের আউটপুটে ইয়েস আসতে হবে, মানে আমাদের হাইপোথিসিসটা স্যাটিসফাইড হইতে হবে। আর নো এর ক্ষেত্রেও হাইপোথিসিসটাকে স্যাটিসফাইড হইতে হবে। কি করে হবে? ফার্স্টে আমরা এই যে হাইপোথিসিসটা সব নাল ধরেছি। এখন ফার্স্ট যে ইটা আছে, ইনস্টেন্সটা আছে, এখানে কি কি আছে? সানি, ওয়ার্ম, নর্মাল, স্ট্রং, ওয়ার্ম, সেম। এখন এই পাঁচটা আমাদের এখানে চেক করতে হবে। তাহলে আমাদের যদি এখানে এমটি সেট ছিল, এমটি সেট থাকলে আমরা কি বলছি, যদি নট স্যাটিসফাইড হয় সেক্ষেত্রে আমরা কি করব, যদি এমটি সেট হয় তাহলে এক্স এর ভ্যালু গুলো সব আমরা এইচ এ পাঠিয়ে দিব। তাহলে এক্স এ কি ভ্যালু আছে, এক্স এ আছে যে এই যে পাঁচটা ভ্যালু আছে, ছয়টা ভ্যালু আছে, সেগুলো আমরা এইচ ওয়ান এর মধ্যে পাঠিয়ে দিলাম। তাহলে কি হলো, এই এমটি সেটের জায়গায় সানি আসলো, এমটি সেটের জায়গায় ওয়ার্ম আসলো, এমটি সেটের জায়গায় নর্মাল, স্ট্রং, ওয়ার্ম, আবার সেম, এই ছয়টা আর কি চলে আসলো। আর এটা যেহেতু পজিটিভ, এখন দেখো আমাদের এইচ ওয়ানটা এখানে পজিটিভ হয়েছে, যার মানে আমাদের ইয়েস আসছে। মানে এখন যদি আমরা সানি, ওয়ার্ম, নর্মাল, স্ট্রং, উইন্ডি, ওয়ার্ম, সেম বলি, তার মানে আমাদের তখন এনজয় স্পোর্ট ইয়েস আসবে। এখন আমরা সেকেন্ড যে ইনস্টেন্সটা সেটা দেখবো, যে সানি, ওয়ার্ম, হাই, স্ট্রং, ওয়ার্ম, সেম, এটাতেও আসবে ইয়েস। আর আমাদের এখানটাতে আগে প্রিভিয়াসলি কি ছিল? সানি, ওয়ার্ম, নর্মাল। এখন দেখো এই যে নর্মাল ছিল আর এখন হাই চলে আসছে, এখানটাতে এটা কোন কেসটা আর কি সাপোর্ট করছে? এটা সাপোর্ট করছে এই এলস পার্টটাতে। দেখো কারণ কি, আমাদের এখানে নট স্যাটিসফাইড, ঠিক না? কি আর ইফ এফ অফ এইচ নাল, কিন্তু আমাদের তো এফ অফ এইচ নাল না, মানে এমটি সেট না। এমটি সেট না, বরং কি আছে এখানে একটা ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুটার নাম কি? নর্মাল। আর আমাদের যেহেতু এখানে নর্মাল দেওয়া, কিন্তু আমাদের এখানে আছে কি? হাই আসছে। তাহলে আমরা কি করব? এলস সেট এফ অফ এইচ ইনটু টু কোশ্চেন মার্ক, মানে আমরা এটাকে জেনারেলাইজ করে দিলাম। তাহলে এটা কি করলাম, তাহলে আমরা এই তিন নাম্বার যেটা, এই তিন নাম্বারটা এখানটাতে নর্মালের জায়গায় নর্মাল ছিল, এখন স্ট্রং পেয়েছি, স্ট্রং এর জায়গায় আমরা মানে নর্মাল ছিল, কিন্তু এখানে স্ট্রং পেয়েছি, মানে স্ট্রং না, সরি, নর্মাল ছিল, এখানে আমরা হাই পেয়েছি। এখানে নর্মাল ছিল, তিন নাম্বারটা নর্মাল ছিল, এখানে হাই পেয়েছি। এই কারণে এখানে আমরা কোশ্চেন মার্ক বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা যা ডিফারেন্ট প্রাইস পেয়েছি এই কারণে। এখন বাকিগুলো দেখি, স্ট্রং, ওয়ার্ম, সেম, এই তিনটাই সেম সেম আছে।
তো এটা পজিটিভ। এবার যদি আমরা প্রথম কনস্ট্রেন্টটা এর সাথে ম্যাচ করি, প্রথম কনস্ট্রেন্টটা কি বলছে, সানি, ওয়ার্ম, নর্মাল, স্ট্রং, ওয়ার্ম, সেম থাকলে ইয়েস আসবে। এখানে যেহেতু এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে তার মানে এখানে ইয়েস আসছে। আবার এখানে হাই এর জন্য এখানে কোশ্চেন মার্ক দেওয়া, তার মানে নর্মাল আর হাই এখানে যে কোনো একটা হলেই আমাদের এটা আউটপুটে ইয়েস আসছে। সো সো এটা ঠিক আছে। এবার 3 নাম্বারটাই বলেছে রেইনি, কোল্ড, এই যে কোল্ড, হাই, স্ট্রং, ওয়ার্ম, চেঞ্জ, এটা আসলে নো হবে। তাহলে আমরা যদি রেইনি, ফার্স্টেরটা কি আছে সানি, সানি আর এখানে রেইনি, আমাদের আউটপুটে আসতে হবে কি নো। তাহলে আমাদের ফার্স্ট যে অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা এখানে সানি, রেইনি, তাহলে আমরা ফার্স্টেরটাতেই আমরা নো পেয়ে যাচ্ছি। ঠিক আছে। তাহলে যেহেতু আমরা নো পাচ্ছি তার মানে কি এটা হচ্ছে কনসিস্টেন্ট। যার কারণ কি এখানে দেখো যদি এই যে if H is consistent with a negative training instance in D, হ্যাঁ এই যে আমাদের এখানটাতে আমাদের H টাকে কি হতে হবে, কনসিস্টেন্ট হতে হবে উইথ নেগেটিভ ট্রেনিং। এখানে নো আসতেছে আর আমাদের এটা বসালেও আমরা হচ্ছে কি পাচ্ছি, নো পাচ্ছি, কারণ এখানে সানি দেওয়া ছিল। এই যে আমাদের হাইপোথিসিসের এখানে দেওয়া আছে সানি, কিন্তু আমরা এখানে পাচ্ছি হচ্ছে রেইনি। তো আমাদের ফার্স্টটাতে আমরা নো পেয়ে যাচ্ছি, তার মানে আমাদের আউটপুটে নো আসছে। এবং আমাদের এখানে বলতেই হচ্ছে নো পেতে হবে, মানে নেগেটিভ পেতে হবে, তার মানে আমাদের এটা আউটপুটটা ঠিক আছে। এটা তাহলে আমরা হাইপোথিসিসে কোনো চেঞ্জ করবো না। এরপর লাস্ট যেটা দিয়েছে সেখানে কি আছে, সানি, ওয়ার্ম, হাই, স্ট্রং, কুল, চেঞ্জ। আর আমাদের এখানে কি দেওয়া আছে, সানি, ওয়ার্ম, এই যে কোশ্চেন মার্ক হাই, তার মানে হাই নিতে পারবো, ঠিক আছে, স্ট্রং, এরপর হচ্ছে কুল। এই যে দেখো এখানে ওয়ার্ম দেওয়া ছিল কিন্তু এখানে কুল আসছে। তাহলে আমরা জানি কি যে সেকেন্ড এই 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 কন্ডিশন অনুযায়ী আমরা কি পাচ্ছি যে আমাদের এখানে একটা ভ্যালু দেওয়া আছে, মানে আমাদের এখানে কি দেওয়া আছে, ওয়ার্ম দেওয়া আছে, কিন্তু আমরা পেয়েছি কুল। তাহলে আমরা দেখে যেতে আর একটু জেনারেলাইজ করতে হবে, মিনিমাম জেনারেলাইজ। তাহলে এখানে তো আমরা কি বসাই দিব, এখানে আমরা বসিয়ে দিচ্ছি হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে জেনারেলাইজ হয়ে গেল। আর তারপর লাস্টের যে ভ্যালুটা, লাস্টের ভ্যালুটাতে বলেছে কি, এখানে বলেছে হচ্ছে চেঞ্জ, কিন্তু আমাদের এখানে আছে কি সেম। তাহলে যেহেতু এখানে ডিফারেন্ট ভ্যালু পেয়ে গেছি, যে চেঞ্জ ছিল এখানে সেম পেয়েছি, তাহলে হচ্ছে আমাদের এটা তো তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তো এটা এভাবে রাখা যাবে না, তাহলে আমাদের আমাদের পজিটিভ আসতে হবে। তার জন্য আমরা এখানটাতে কোশ্চেন মার্ক বসিয়ে দিলাম। মানে মূল কথা হচ্ছে আমাদের এই যে হাইপোথিসিসটা আমরা বের করব, এই H4, হ্যাঁ এই যে H4 পর্যন্ত আসছে, এই H4টা যেগুলো ইয়েস সেগুলোর জন্য যাতে ইয়েস আসে, সেগুলো নো সেগুলো যাতে যাতে নো আসে, সেই জন্য আমরা কিভাবে এটাকে সেট আপ করবো সেটা আমাদেরকে এখানে এই ফাইন্ড স্পেসিফিক ফাইন্ডেস অ্যালগোরিদম, মানে ফাইন্ড স্পেসিফিক অ্যালগোরিদম দিয়ে আর কি আমরা বের করছি। ঠিক আছে। এই হচ্ছে এটা হলো গিয়া আমাদের এফ এফ এস ফাইন্ডেস ফাইন্ডেস অ্যালগোরিদম। ওকে। এবার আমরা আমাদের হচ্ছে আরেকটা যেটা আছে সেটার নাম হচ্ছে ক্যান্ডিডেট ইলিমিনেশন অ্যালগোরিদম। ক্যান্ডিডেট ইলিমিনেশন অ্যালগোরিদম আমরা এইখানে এই যে কোশ্চেন যেটা আছে এই কোশ্চেন দিয়ে সলভটা দেখবো। সেটা হচ্ছে এটা দেখা সেটা এই যে অ্যালগোরিদমটা, তবে অ্যালগোরিদমটা আমরা দেখার আগে আগে আমরা এই সলভটা দেখিনি, তাহলে ইজি হবে। এখানটাতে হচ্ছে যেটা হচ্ছে ক্যান্ডিডেট ইলিমিনেশন, ক্যান্ডিডেট ইলিমিনেশনের কাজ হচ্ছে আমাদেরকে জেনারেলাইজ যেটা সেটাকেও বের করতে হবে এবং যেটা স্পেসিফিক সেটাকেও বের করতে হবে। এই যে জেনারেলাইজ আর স্পেসিফিক দুইটাকেই আমাদের হচ্ছে দুইটা হাইপোথিসিসটাকে আমাদের বের করতে হবে এটা দিয়ে। এখন ফর ইচ ট্রেনিং এক্সাম্পল ডি, ডি যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমরা যাব হচ্ছে জেনারেলাইজে। আর জেনারেলাইজ থেকে যদি ইনকনসিস্টেন্ট পাই তাহলে সেটাকে রিমুভ করে দিব। হ্যাঁ এটা তো দেখি, দেখো দেখো প্রথমে হচ্ছে জেনারেলাইজের সময় আমরা কি করব, কোশ্চেন মার্ক বসাবো। স্পেসিফিকের সময় আমরা কি বসাবো, নাল বসাবো। এই যে আমরা স্পেসিফিকের সময় কি বসিয়ে এসেছি, এই যে ফাইন্ড এস যেটা ছিল সেটা হচ্ছে, এখন লিখে রাখি, ফাইন্ড এস। ফাইন্ড এসে কি ছিল হচ্ছে স্পেসিফিক বের করবো, যেন আমরা নাল বসিয়েছি। তো এখানে হচ্ছে জেনারেলাইজের জন্য আমরা বসাবো কি কোশ্চেন মার্ক, স্পেসিফিকের জন্য বসাবো কি নাল। হ্যাঁ তাহলে আমরা ফার্স্ট স্টেজে যে এই যে কোশ্চেন, এটা হচ্ছে গুগল থেকে পাওয়া সলিউশন। এটা এখানেতে আমরা এখানে আগে দেখবো যে কতগুলা আছে, ফিচার আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই জন্য আমরা পাঁচটা এখানে নাল হবে আর কি, এখানে জিরো বসিয়েছে ওই আর কি একই জিনিস। নাল হবে এবং জি 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 জিরো যেটা মানে জেনারেলাইজ জিরো, প্রথম যেটা স্টেজে সেটাতে আমরা কোশ্চেন মার্ক বসালাম। আচ্ছা। এবার আমরা ফার্স্ট যে আমাদের ইনস্টেন্সটা, ফার্স্ট ইনস্টেন্সটা 1 নম্বর এক্সাম্পল, এখানে কি আছে, সার্কুলার, লার্জ, লাইট, স্মুথ, থিক। এবং আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এখানটাতে হচ্ছে মেলিগনেন্ট এটাকে আমরা ধরলাম হচ্ছে পজিটিভ। হ্যাঁ তাহলে বিনাইনটা হবে কি আর নেগেটিভ। ঠিক আছে।
আমরা এভাবে এটাকে চালাবো। তাহলে আমাদের প্রথমে পজিটিভ ভ্যালু কোনটা আছে, এটা আছে। তাহলে যেহেতু এটা আমাদের পজিটিভ আছে, তো আমরা হচ্ছে আগে কোনটাকে সেট করব, এখানে হচ্ছে পজিটিভ ধরে নিচ্ছি, তাই না? তো আমরা এখন এটার জন্য হচ্ছে আগে স্পেসিফিক আর জেনারেলাইজ দেখবো। তাহলে প্রথমে হচ্ছে এখানে দিয়েছে কি, আগে স্পেসিফিকটা দেখেছে, আমরা হচ্ছে জেনারেলাইজটাও দেখতে পারি, যে কোনো এটা কি মনে তেমন একটা ফ্যাক্টর করবে না, কারণ এখানে দেখো ডি যদি পজিটিভ হয়, রিমুভ ফ্রম জি এনি হাইপোথিসিস ফ্রম ডি, মানে এই মানে জি এর কাজটাও আগে করতে পারি, অথবা এস এর কাজটা আর কি একটু বড়, এই এস এর কাজটা আমরা আগে করতে পারি। এটা এটা কোনো ফ্যাক্টর করবে না, মানে আমাদেরকে দুইটার কাজই করতে হবে, মানে ফার্স্টে জি এর কাজ করে এস এর কাজ, বা এস এর কাজ করে জি এর কাজ, আমরা যে কোনো একটা করতেই পারি, সমস্যা নাই। তাহলে এখন আমরা এখানটাতে এই কোশ্চেন অনুযায়ী হচ্ছে আগে এস এর কাজটা করেছে এইটাতে, আমরা চাইলে জি এরটাও আগে করতে পারি, কোনো প্রবলেম নাই। তাহলে এখানটাতে ফার্স্টে হচ্ছে মেলিগনেন্ট যে পজিটিভে আছে কি কি, সার্কুলার, লার্জ, লাইট, স্মুথ, ঠিক। আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে আমরা এইখান দিয়ে দেখি, তাহলে যে সার্কুলার, লার্জ, লাইট, স্মুথ, ঠিক, এটা আসবে হচ্ছে পজিটিভ। তাহলে এস এস ওয়ান, এস নট যেটা, সেখানে কি ছিল, সব নাল ছিল। কিন্তু আমাদেরকে এটা ম্যাচ করাতে হলে তাহলে আমরা কি করব, প্রত্যেকটা ইনস্টেন্স এখানেতে রিপ্লেস করে দিলাম। কেন করলাম, এই যে দেখো, ফর ইজ হাইপোথিসিস এস, ইফ এস ইজ নট কনসিস্টেন্ট উইথ ডি, মানে আমাদের এখানে এস টা কি আছে, সব নাল আছে, কিন্তু আমাদের কনসিস্টেন্ট হতে হলে তো আমাদের এই ভ্যালু গুলো ম্যাচ করতে হবে, তাই না? তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা হলো এই যে add to s all minimal generalization h of s such that h is consistent with d and some member of g is more general than h, মানে এই যে আমাদের এই এখানটাতে যেগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের জেনারেল, মিনিমাল জেনারেলাইজ করতে হবে। তাহলে আমাদের এস এর মধ্যে কি বসালাম, মানে এই এস এর মধ্যে এক কথায় আমাদের এই যে যে ইনস্ট্যান্স গুলার ভ্যালু গুলা, এই ইনস্ট্যান্সের ভ্যালু গুলা বসাই দিলাম। আর জি এর মধ্যে কি হচ্ছে, জেনারেলাইজ, মানে কোশ্চেন মার্ক থাকলে আমরা সব একসেপ্ট করবো, তাই না? তাহলে এখানে সার্কুলার, লার্জ, লাইট, স্মুথ, ঠিক, এই পাঁচটা ভ্যালু এখানে ম্যাচ করছে, তার মানে জি ওয়ান এর মধ্যে জি নট টা জি ওয়ান সেম হয়েই থাকতেছে, কারণ কি আমরা হচ্ছে সবগুলোতে এখানে হচ্ছে পজিটিভ পাচ্ছি, কিন্তু এস ওয়ান এর এখানে পজিটিভ পাচ্ছিলাম না, কারণ এখানে নাল ছিল, এই কারণে হচ্ছে এখানে আমরা এই ভ্যালু গুলো বসিয়ে দিলাম। তাহলে এটা এখন পজিটিভ হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের সেকেন্ড ইনস্টেন্সটা দেখতে হবে। সেকেন্ড ইনস্টেন্সে কি আছে, সার্কুলার, লার্জ, লাইট, এই যে এখানে আছে ইররেগুলার, এখানে আছে ঠিক। তাহলে আমাদের সেকেন্ড ইনস্টেন্সের প্রবলেমটা কি, কোন জায়গাটা দাঁড়ালো, আমাদের সেকেন্ড ইনস্টেন্সের প্রবলেম দাঁড়ালো ইররেগুলার। আমাদের আমাদের ছিল হচ্ছে স্মুথ, এখন পেয়েছি হচ্ছে ইররেগুলার, কিন্তু আমাদের ইররেগুলার পারে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার জন্য আমরা ইররেগুলারটাকে হচ্ছে চেঞ্জ করব। তাহলে ইররেগুলারকে চেঞ্জ করে আমরা কি বসাতে পারি, কোশ্চেন মার্ক বসাতে পারি। কোশ্চেন মার্ক বসালে দেখো, এখন আমাদের স্মুথ আসুক বা ইররেগুলার আসুক, আমাদের স্পেসিফিক যে হাইপোথিসিস এটা পজিটিভ আসবে। আর জি টু যেটা, এটাতে আমরা যদি, এগুলো যেহেতু সব কোশ্চেন মার্ক আছে, তাহলে আমরা সবগুলো বসালে কি আসছে, সবগুলো বসালে আমাদের এগুলো এটা হচ্ছে ট্রু আসতেছে, ঠিক আছে। এবার মানে পজিটিভ আসছে। এবার হচ্ছে 3 নাম্বার যে ইনস্টেন্সটা, 3 নাম্বার ইনস্টেন্সে বলেছে হলো ওভাল, লার্জ, ডার্ক, স্মুথ, থিন। আর এইগুলো হলে আমাদের নেগেটিভ হবে। এই নেগেটিভ এর জন্য আমাদের যে কাজটা, সেটা একটু ইম্পর্টেন্ট। দেখো, যদি আমাদের স্পেসিফিকে আমরা চেক করি যে আমাদের ওভাল আছে, এখানে সার্কুলার আছে, তাহলে মানে আমাদের প্রথম এই ইনস্টেন্সটার প্রথম যে অ্যাট্রিবিউট, সেই ভ্যালুটাতে আমরা হচ্ছে নেগেটিভ পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের স্পেসিফিকেশনটা নেগেটিভই আছে। কিন্তু জেনারেলাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে, জেনারেলাইজেশন তো কোশ্চেন মার্ক দেওয়া সবগুলো, তাই না? তাহলে কোশ্চেন মার্ক কিন্তু সবগুলারে নিয়ে সেটাকে কি বলে বলতেছে, পজিটিভ বলে ফেলছে, কিন্তু আমাদের তো আসতে হবে হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এখন এটাতে কি করব, আমাদের এখানে উপায়টা হচ্ছে, আমাদের এখানে যে ভ্যালুগুলো আছে, এর অপোজিটে এর অপোজিটে মানে এর অল্টারনেট কি ভ্যালু আছে, সেটা দিয়ে আমাদেরকে এখানটাতে হলো হাইপোথিসিস ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ওভাল দেওয়া আছে, তাহলে ওভালের অল্টারনেট কি আছে, অল্টারনেট আছে সার্কুলার। তাহলে আমরা কি করব, আমরা ওভালের অল্টারনেট যে সার্কুলার আছে, সেই সার্কুলার দিয়ে একটা হাইপোথিসিস জেনারেট করলাম। তাহলে প্রথমে ওভালের অপোজিটে সার্কুলারটা রাখলাম, বাকি চারটা ভ্যালু কোশ্চেন মার্ক রাখলাম। এরপর আছে হচ্ছে লার্জ। এখন দেখো, লার্জের কিন্তু কোনো অল্টারনেট নাই, সবই লার্জ আছে, তো আমরা এটা তো আর তো উল্টা পাল্টা মানে অল্টারনেট পাচ্ছি না, তাহলে হচ্ছে এখানটাতে এই লার্জে কিছু আমরা নিচ্ছি না। লার্জের মধ্যে এখানে আর কি কোনো অল্টারনেট হাইপোথিসিস জেনারেট করা লাগে না। এখন এরপরে আছে কি,
আচ্ছা ডার্ক, ডার্কের অপোজিটে কি আছে? লাইট। তাহলে এই যে লাইট, তাহলে আমরা এখানে কি করছি, আমরা এখানটাতে লাইট দিয়ে এই যে আমাদের এই দুইটা ভ্যালু, প্রথমে দুটো কনস্ট্যান্ট আমরা হচ্ছে, সরি কনস্ট্যান্ট না, দুইটাতে কোশ্চেন মার্ক দিয়ে আমরা লাইটটাকে লাইট দিলাম। এবার হচ্ছে পরে দুটো আবার কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এবার হচ্ছে লাস্টে এবার আছে স্মুথ, স্মুথের এগেনস্ট আছে কি? ইররেগুলার। তাহলে আমরা এখন কি করব, এই ইররেগুলার যেটা, ইররেগুলারটা দিয়ে আমরা হচ্ছে একটা ইনস্টেন্স বানাবো। এখন দেখো ইররেগুলারটার ইনস্টেন্সটা কিন্তু এখানে লেখে নাই, কারণ হচ্ছে, আমি এটা একটু দেখাই। এই ইররেগুলার ইনস্টেন্সটা এখানে না নেওয়ার কারণ হলো, আহ এই যে, এই যে ইররেগুলারটা এখানে লিখেছে, আমি একটু দেখাই। এই যে ইররেগুলার, এখানে ইররেগুলারটা নিয়েছে যে কোশ্চেন 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 ইররেগুলার কোশ্চেন। হ্যাঁ, এটা নিল, এখানে এটা জাস্ট লিখেছে এই জন্য এটা 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 দেখাচ্ছে, লেখাটার কারণ আছে, লিখলো এবার রাখলো। এরপরে লাস্টেরটা কি আছে? লাস্টেরটায় আছে হলো, লাস্টেরটায় আছে হচ্ছে থিন। তাহলে থিনের অল্টারনেট কি আছে? থিক। তাহলে আমরা প্রথম চারটা কোশ্চেন মার্ক দিয়ে থিক দিয়ে একটা হচ্ছে অল্টারনেট বানালাম। এই যে প্রথম চারটা কোশ্চেন মার্ক দিয়ে থিক দিয়ে একটা অল্টারনেট বানালাম। এখন আমরা এই যে এখানে এই ইররেগুলারটা কেন নেই নাই, কারণ হচ্ছে দেখো আমাদেরকে আমাদের অন্য যে ভ্যালুগুলো আছে, এই যে এখানে যে ভ্যালুগুলো আছে উপরের যে তিনটা ভ্যালু, এই উপরের যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুর সাথে আমাদেরকে চেক করতে হবে যে এটা কনসিস্টেন্ট কিনা। এই যে এখানে একটা লাস্টের দিকে একটা লাইন দেওয়া আছে যেটা, যে এই যে remove from S any S না sorry G, remove from G that any hypothesis that is less general than other hypotheses in G। মানে জি এর মধ্যে অন্য যে হাইপোথিসিস গুলো আছে সেটা থেকে লেস জেনারেল যেটা থাকবে সেটা আমরা রিমুভ করব। এখন দেখো যদি আমরা এখানেতে ইরেগুলারটা নিতাম, হ্যাঁ, তাহলে এই যে এই যে এইটা যদি নিতাম, মানে হচ্ছে এটা কি রকম আছে, এটা আছে হচ্ছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, ইররেগুলার, তারপর আবার কোশ্চেন মার্ক। এখন যদি আমরা এক নাম্বারটা চেক করি, এক নাম্বারটা কি এর সাথে পজিটিভ ভ্যালু দেয়? যে সার্কুলার লার্জ লাইট, তারপর হচ্ছে এক নাম্বারটা কি পজিটিভ ভ্যালু দিচ্ছে? দিচ্ছে না, কারণ এখানে আছে কি স্মুথ আছে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি ইররেগুলার দেওয়া আছে। যেহেতু এক নাম্বারটাই হচ্ছে এটাতে হলো, এখানেতে এটা বাদায় দিচ্ছে যে এখানে পজিটিভ আছে, কিন্তু আমাদের এখানে এই হাইপোথিসিসের জন্য কি আসতেছে? নেগেটিভ আছে। তার মানে কি এটা লেস জেনারেল। মানে এই যে আমরা যে হাইপোথিসিসটাকে সিলেক্ট করলাম, এই যে হাইপোথিসিসটাকে সিলেক্ট করেছি, এটা কি হয়ে দাঁড়াচ্ছে? লেস জেনারেল হয়ে দাঁড়াচ্ছে। ইরেগুলার নিলে এই যে সেকেন্ড, যেটা সেকেন্ডটা হচ্ছে ঠিকঠাক আসতেছে, সেকেন্ডটা ঠিকঠাক আসছে, কারণ কি সার্কেল লার্জ লাইট, এই যে ইরেগুলার ম্যাচ করেছে ঠিক এখানে কোশ্চেন মার্ক, তাহলে এটা ম্যাচ করছে, এটা পজিটিভ আসতেছে। কিন্তু এই প্রথমটাতে হচ্ছে আমাদের স্মুথে থাকার কারণে, এখানে ইরেগুলার থাকার কারণে এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু চলে আসছে, যার কারণে আমরা হচ্ছে এটাকে কি এইটা হচ্ছে এটা এই এই যে হাইপোথিসিসটা এটা লেস কনসিস্টেন্ট হয়ে যাচ্ছে, মানে লেস জেনারেলাইজ হচ্ছে, মানে কি ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এটাকে আর নিব না। এই কারণে হচ্ছে এইখানটাতে এটা একবারেই উড়াই দিছে, মানে এটাকে লেখেই নাই, ঠিক আছে। জাস্ট যেগুলো হচ্ছে মোর জেনারেল, মানে অন্যগুলো থেকে সেগুলো আর কি নেওয়া হয়েছে। আচ্ছা, এবার কথা হলো, এই যে আমরা এখানে যে এগুলো নিয়েছি, এই এই তিনটা, আর এটা হচ্ছে জেনারেলাইজেশনের জন্য, আর এই স্পেসিফিকের জন্য এই উপরে এটা রয়েছে। এবার যদি আমরা এটার জন্য চেক করি, এবার যদি নেগেটিভের জন্য চেক করি, দেখো এখানে এবার নেগেটিভের জন্য চেক করলে এখানে আছে ওভাল, এখানে আছে সার্কেল, সো এইটা হচ্ছে নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তার মানে এটা ঠিক আছে। এখানে আছে লাইট, এখানে আছে হচ্ছে ডার্ক, তাহলে এটাও নেগেটিভ ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে লাস্টেরটাতে এখানে আছে হচ্ছে থিন, আর এখানে আছে থিক, সো এটাও নেগেটিভ ভ্যালু দিচ্ছে। তাহলে আমাদের এই জেনারেলাইজটা এই যে ইনস্টেন্সটা, এই ফুল ইনস্টেন্সের জন্য নেগেটিভ আউটপুট দিচ্ছে, তার মানে এটা ঠিকঠাক এখন আছে। আর স্পেসিফিকের জন্য যে সার্কুলার, তো প্রথমে এটা নেগেটিভ ইউজ হয়ে গেছে, তার মানে নেগেটিভই আছে, ঠিক আছে। এবার আমরা ফোর্থ ইনস্টেন্সটা নিয়ে দেখি। ফোর্থ ইনস্টেন্সে আছে কি এখানে ওভাল, লার্জ, লাইট, ইরেগুলার, থিক, এবং এখানে পজিটিভ দেওয়া। তাহলে আমাদের এখানে ওভাল, এই দেখো আমাদের এখানে কি ছিল? সার্কুলার ছিল, কিন্তু এখানে পেয়েছি আমরা ওভাল। যেহেতু এখানেতে কি আছে, এখানে সার্কুলার মানে একটা ভ্যালু দেওয়া আছে, আমাদের কি ছিল আগে? নাও ছিল, নাওটা নাই, তো আমরা সার্কুলার পেয়েছি, ওভাল পেয়েছি সার্কুলারের পরে, যার কারণে আমরা এখানে ডিফারেন্ট পাওয়াতে আমরা এখানে জেনারেলাইজেশনের কোশ্চেন মার্কটা বসাই দিলাম, তাহলে এটা হচ্ছে সেম সেম হয়ে গেল।
এইখানে আর কি এটা পজিটিভ, এই প্রথমটার জন্য পজিটিভ হলো। এবার লার্জ ম্যাচ করছে, লাইট ম্যাচ করেছে, ইরেগুলার কোশ্চেন মার্ক ম্যাচ করেছে, ঠিক ঠিক ম্যাচ করেছে, তাহলে এটা পজিটিভ দিচ্ছে, তাহলে এই স্পেসিফিকটা ঠিক আছে। এবার আমরা হলো জেনারেলাইজেশনের জন্য চেক করবো। তাহলে জেনারেলাইজেশনের জন্য ফার্স্টে এখানে কি আছে, সার্কুলার আছে, আর আমাদের এখানে আছে কি ওভাল। তাহলে এটা কি ম্যাচ করলো? এটা কিন্তু ম্যাচ করলো না। তাহলে আমরা এখন কি করব, আমরা এই যে ইটা না, মানে এটা যে কি বলে, যে হাইপোথিসিসটা, এই হাইপোথিসিসটাকেই হচ্ছে বাদ দিয়ে দিব G4H ক্ষেত্রে। আমরা হচ্ছে পরেরটাতে চেক করবো। তাহলে এখানে আছে হচ্ছে কোশেন কোশেন লাইট, কোশেন কোশেন ম্যাচ করছে, লাইট লাইট ম্যাচ করছে কোশেন কোশেন, তার মানে এটাতে কি আসছে, এটাতে হচ্ছে পজিটিভ আসছে, যেহেতু এটাতে পজিটিভ এসেছে আমরা এটাকে নিলাম। এবং লাস্টেরটাতে কি আছে, কোশ্চেন 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 কোশ্চেন, লাস্টে যে ঠিক, তাহলে এই প্রথম চারটা ম্যাচ করেছে, লাস্টে যে ঠিক ম্যাচ করেছে, ওই যে লাস্টে যে ঠিক ম্যাচ করেছে, যার কারণে এটাকে আমরা নিলাম। তাহলে জেনারেলাইজেশনের ক্ষেত্রে আমরা এই দুইটা পেয়েছি হাইপোথিসিস, এবং স্পেসিফিকের জন্য আমরা হচ্ছে এই একটা হাইপোথিসিস পেলাম। ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমাদের কি মূল জিনিসটা তাহলে কি দাঁড়াইলো, মূল জিনিসটা আমরা এখন অ্যালগোরিদম দেখলে একবারে ইজি বুঝতে পারবো, যে আমরা যখন পজিটিভ ভ্যালু পাবো, পজিটিভ ভ্যালু পেলে আমরা জিতে আর কি, জিতে চেক করবো, যদি ইনকনসিস্টেন্ট পাই সেটাকে রিমুভ করে দিব। মানে যে হাইপোথিসিসটা ইনকনসিস্টেন্ট পাবো, যেমন এখানটাতে এই যে ইরেগুলার যে হাইপোথিসিসটা ছিল ওটা ইনকনসিস্টেন্ট ছিল, যার কারণে এটা রিমুভ করে দিলাম। ওকে। এবার হচ্ছে আমরা স্পেসিফিকে যাব, স্পেসিফিকে যদি ইনকনসিস্টেন্ট হয় মানে নট কনসিস্টেন্ট হয়, তাহলে আমরা সেই স্পেসিফিকের এসটাকে রিমুভ করে দিব। আর তারপর দেখবো যে এই এসটা কি মিনিমাল জেনারেলাইজ করছে কিনা এইচ কে, such that H is consistent with D। যদি আমাদের এটা হচ্ছে some member of G is more consistent, more general than H, মানে যদি এখানে more general থাকে তাহলে আমরা সেটাকে রাখবো, আর more general বানাবো, আর যেটা হচ্ছে লেস জেনারেল সেগুলো হচ্ছে রিমুভ করে দিব। যে হাইপোথিসিস গুলো লেস জেনারেল হাইপোথিসিস সেগুলোকে আমরা রিমুভ করে দেবো। আর ডি এর ক্ষেত্রেও সেম কেস হচ্ছে, ডি এর ক্ষেত্রে আমরা হচ্ছে নেগেটিভটাকে হচ্ছে, যে নেগেটিভ হতে হবে, তাহলে যদি নেগেটিভ হয়, যদি আমাদের ইনকনসিস্টেন্ট হয়, যদি নেগেটিভ না হয়ে থাকে তাহলে সেটাকে আমরা রিমুভ করে দিব। এই যে আমরা হচ্ছে রিমুভ করে দিচ্ছি, এখানে রিমুভ করে হলো, এখানে কি বানাইছিলাম, এখানে কোশ্চেন মার্ক বসাই দিয়েছিলাম। আর তারপরে জেনারেলের জন্য দেখবো যে রিমুভ জি ফ্রম জি, যেটা হচ্ছে আমাদের জেনারেলাইজ করছে না সেটাকে বাদ দিয়ে দিব। এবং জি এর মধ্যে আমরা মিনিমাল স্পেশালাইজেশন, তাহলে এখানে দুইটা জিনিস আর কি মাথায় রাখতে হবে। এখানে লেখালেখি অলমোস্ট সেম। দেখো এখানে আমি একটু অ্যালগরিদমটা লেখা কেমন হয় সেটা যদি দেখাই, এখানে ডি পজিটিভ হতে হবে, এখানে পজিটিভ লেখা থাকতে হবে, আর এখানে হচ্ছে নেগেটিভ লেখা থাকতে হবে। হ্যাঁ। তারপর হচ্ছে এখানটাতে দেখতে হবে যে পি হলে প্রথমে জি লিখতেছে এখানটাতে। হ্যাঁ। আর পজিটিভ হলে জি থেকে আমরা হলো ইনকনসিস্টেন্ট যেটা, সেই হাইপোথিসিস, যে হাইপোথিসিসটা ইনকনসিস্টেন্ট সেটাকে রিমুভ করে দিচ্ছি। আর নেগেটিভ ক্ষেত্রেও যে এই এস এর মধ্যে থেকে আহ যেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট সেটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এখানেতে পজিটিভে জি আগে আসতেছে, নেগেটিভে এস আগে আসছে। আর পজিটিভে এস থেকে হচ্ছে আমরা হলো এসটাকে মোর জেনারেলাইজ করছি, আর হচ্ছে এখানটাতে জিটাকে, এখানে জি যেটা মানে জেনারেলাইজ সেটাকে হচ্ছে মোর স্পেসিফিক করছি। ঠিক আছে, উল্টা দেখছো ব্যাপারটা, এখানে পজিটিভে পজিটিভে জি আসবে, এখানে এস থেকে আমরা হচ্ছে মোস্ট জেনারেল করব। আর নেগেটিভের ক্ষেত্রে এস থাকবে, এসটাকে থাকবে প্রথমে, সেটাকে রিমুভ করব। আর ফর জি, জি থেকে হচ্ছে যেটা হলো তোমার অ্যাড টু জি মিনিমাল স্পেশালাইজেশন অফ এস, মানে জিতে আমরা মিনিমাল স্পেশালাইজেশন করব। আর লাস্ট লাইনে এখানে কনসেন্ট্রেশন দিয়ে এখানে জাস্ট হচ্ছে জি এর জায়গায় এস বসায় দিচ্ছি। আর লাস্ট লাইনে যে এখানে এস এর জায়গায় এই যে এখানে যে জি, এখানে এস, এই জাস্ট হচ্ছে এস আর জি জাস্ট উল্টায় যাচ্ছে পজিটিভ আর নেগেটিভ এর ক্ষেত্রে। ঠিক আছে। তো এটা গেল হচ্ছে কি জানি, কি বললে রে, নামটাই ভুলে গেল, কোশ্চেনটা কি, ও ক্যান্ডিডেট ইলিমিনেশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট ইলিমিনেশন। ওকে। এবার আমরা হচ্ছে একটু হালকা পাতলা থিওরিটা দেখি। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে, দেখি না, কোশ্চেন দেওয়া আছে যে কম্পেয়ার বিটুইন ফাইন্ড এস এন্ড ক্যান্ডিডেট ইলিমিনেশন। এখানে দেখো আমাদের ফাইন্ড এস যেটা মানে কি ছিল, শুধু স্পেসিফিকটাকে বাইর করবো, এই যে 3D অ্যালগরিদম দ্যাট ফাইন্ডস দ্য মোস্ট স্পেসিফিক হাইপোথিসিস। ঠিক আছে। আর ক্যান্ডিডেট ইলিমিনেশনটা কি করছে, বোথ মোস্ট স্পেসিফিক কেও বের করছে, আবার হচ্ছে মোস্ট জেনারেল কেও বের করছে।
এরপর হাইপোথিসিস রিপ্রেজেন্টেশনটার ক্ষেত্রে কি হচ্ছে, সিঙ্গেল মোস্ট স্পেসিফিক হাইপোথিসিসটাকে বের করছে। আর এখানে হচ্ছে বাউন্ডারি হাইপোথিসিস ফর বোথ জি অ্যান্ড এস, তাই না, দুইটার জন্য বের করছে। এরপর এখানে ফাইন্ড এসে কিন্তু ইগনোর করছে নেগেটিভ এক্সাম্পল গুলোরে, তাই না। এই দেখো আমরা যখন যে নেগেটিভটা পেয়েছিলাম, এইখানটাতে হচ্ছে নেগেটিভটা পেয়েছিলাম, এখানে জাস্ট নেগেটিভের জন্য এখানে অ্যাপ্রুভ হইলে তাহলে বসাই দিচ্ছে। আচ্ছা, জেনারেলাইজেশন কি করছে, রেজাল্ট ইন আ সিঙ্গেল হাই স্পেসিফিক হাইপোথিসিস, মানে হাইলি স্পেসিফিক করছে, আর এখানে রেঞ্জটা দিচ্ছে, মানে আমরা কয়েকটা পেয়েছি না, কয়েকটা দুই তিনটা হাইপোথিসিস পাচ্ছি সেটার কথা। হ্যাঁ। এরপর হচ্ছে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি, সিম্পল এন্ড এফিশিয়েন্ট এন্ড মোর কমপ্লেক্স, কারণ এখানে আমাদের দুইটাই দেখা লাগছে, জেনারেলটাও দেখা লাগছে, আবার আমাদের স্পেসিফিকটাকেও দেখা লাগছে। এবার হচ্ছে রিস্ক হাইপোথিসিস কি, ইরোর হাইলি ডিপেন্ডেন্ট অন ফার্স্ট পজিটিভ এক্সাম্পল, হ্যাঁ প্রথম এক্সাম্পলটার উপরে ডিপেন্ড করছে বেশি। আর এখানে মোস্ট রোবাস্ট মেনটেন মাল্টিপল কনসিস্টেন্ট হাইপোথিসিস, অনেকগুলো হাইপোথিসিস পাচ্ছি মাল্টিপল কনসিস্টেন্ট, আর এখানে হচ্ছে হাইলি ডিপেন্ড অন দ্য ফার্স্ট পজিটিভ ওয়ান। এটা কি বলছে, রিস্ক অফ হাইপোথিসিস ইরর, মানে হাইপোথিসিস গুলোতে ইরর হওয়ার সম্ভাবনা। ইউজ কেস কি দেওয়া, ওয়ার্কস ওয়েল উইথ এ নয়েজ ফ্রি, মানে এখানে নয়েজ ফ্রি গুলোতে ভালো কাজ করে, মানে হলো যে যেখানে ইনস্টেন্স গুলোতে সাপোজ ধরো ভুল ধাও থাকলো, সেগুলোতে হচ্ছে ম্যাচ না করতে পারে, সেই ইরোরটার কথা আর কি বলতেছে। আর ওয়ার্কস ওয়েল উইথ ডাটা ইজ নয়েজি বোথ পজিটিভ এন্ড নেগেটিভ এক্সাম্পল, এখানে শুধু হচ্ছে গিয়ে নন নেগেটিভের জন্য ভালো কাজ করতে করে, সেটা আর কি বলতেছে। আর এক কথায় ফাইন্ডেস হচ্ছে লিমিটেড, অ্যাজিউম দ্য ফার্স্ট এনকাউন্টার পজিটিভ এক্সাম্পল। আর ক্যান্ডিডেট ইলিমিনেশন হচ্ছে মোর পাওয়ারফুল, বাট হচ্ছে এটা কম্পিউটেশনালি এক্সপেন্সিভ, আর মেনটেন্স ভার্সন স্পেস এন্ড রিফাইন এভরি ট্রেনিং এক্সাম্পল। ঠিক না, এই যে আমরা এই যে 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 এগুলো বাইর করেছি, এই যে এই থার্ড সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো বললাম, এগুলো হচ্ছে ভার্সন স্পেস বলে। এখন ভার্সন স্পেসের একটা ডেফিনেশন আছে, এই যে ভার্সন স্পেস ভিএস অফ এইচ ডি, এটাকে বলতেছে উইথ রেসপেক্ট টু হাইপোথিসিস এইচ ট্রেনিং এক্সাম্পল ডি, মানে এখানে হচ্ছে ইজ দ্য সাবসেট অফ দ্য হাইপোথিসিস এইচ কনসিস্টেন্ট উইথ দ্য ট্রেনিং এক্সাম্পল ডি, মানে যেগুলা হচ্ছে কনসিস্টেন্ট সেইগুলাকে নিয়ে আমরা হচ্ছে এই ভার্সন স্পেসটা ক্রিয়েট করছি। এবং এটাকে মানে এটাই হচ্ছে গিয়ে ভার্সন স্পেস, যে ভিএস অফ এইচ ডি এখানে যতগুলা এইচ আছে, মানে যতগুলা যে হাইপোথিসিস আমরা ক্রিয়েট করেছি, যে এগুলো হচ্ছে একটা হাইপোথিসিস যেগুলো ক্রিয়েট করেছি, সবগুলাই হচ্ছে সবগুলাই আমাদের ডোমেইনে যতগুলো আছে এক্সাম্পল আছে, সেগুলো সবগুলোর সাথেই কি হচ্ছে, কনসিস্টেন্ট হচ্ছে। ঠিক আছে, এই যে আমরা লাস্ট পর্যন্ত এই যে যে তিনটা পেলাম, এই তিনটাই কি আমাদের এখন আমাদের এই যে এক্সাম্পল গুলো সবগুলো এক্সাম্পলের সাথে কনসিস্টেন্ট। এই জন্য এটাকে বলছে হলো যে আমাদের ভার্সন স্পেস বলছে এটাকে আর কি। তো মোটামুটি আধা ঘন্টার মতো লাগলো। এটা হচ্ছে মূলত এই এক্সাম্পল কি বলে, ফাইন্ডেস আর হচ্ছে ক্যান্ডিডেট ইলিমিনেশনের। আর এই এক্সাম্পল দেখে আশা করি বুঝতে পেরেছো সবগুলা। ওকে, তাহলে বাই, থ্যাংক ইউ। রাখলাম, এন্ড করে দিলাম।